ভূত দেখেননি এমন মানুষ পৃথিবীতে প্রচুর আছেন, কিন্তু ভূতে বিশ্বাস করেন না তেমন মানুষ নেই বললেই চলে। মাঠে ঘাটে যাদের বিক্রম দেখতে আমরা অভ্যস্ত, তারাও এর বাইরে নয়। আমি ক্রীড়াবিদদের কথা বলছি। লন্ডনে খেলতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি নাকি একবার মারাত্মক ভয় পেয়েছিলেন ভূতে। ভারতীয় দল উঠেছিল ল্যাংহাম বলে একটা হোটেলে। 150 বছরের পুরনো ওই হোটেলের ঠাট বাটি আলাদা। মার্ক টোয়েন থেকে লেডি গাগা অবধি প্রচুর বিখ্যাত মানুষ গেছেন সেখানে। অনেকেই ভূতের অত্যাচারের শিকার হয়েছেন। ধোনি নাকি ল্যাংহাম হোটেলে এমন কিছু দেখেছিলেন যা অবিশ্বাস্য। নমস্কার ও স্বাগতম গল্প কোণির আসরে। রাত গভীর হলে, অন্ধকার যখন গা ছমছম হয়ে ওঠে, তখন শুরু হয় আমাদের গল্প বলা। এখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলিয়ে যায়। এখানে শব্দের ফাঁকে লুকিয়ে থাকে ভয়, রহস্য আর রোমাঞ্চ। আজ আমরা নিয়ে চলে এসেছি এমন এক গল্প যা আপনাকে ঠক ঠক করে কাঁপাবে, ভাবিয়ে তুলবে এটা কি সত্যি হতে পারে। তাই আলো নিভিয়ে দিন, হেডফোন পরে বসে পড়ুন। শুরু হতে চলেছে গল্পকণির আসরের আজকের আতঙ্ক, থ্রিল আর সাসপেন্সে মোড়া কাহিনী। তৈরি তো? তবে চলুন ঢুকে পড়ি গল্পের ভিতরে। লন্ডনের এক অন্য হোটেলে আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ভূত দেখার অভিজ্ঞতা হয়েছিল। ন্যাটওয়েস্ট ট্রফিতে হার্মিসন ক্লিন্টফদের অবলীলায় 4-6 মারার ডাকাবুকো সৌরভ সেই ঘটনার কথা আমাদের শুনিয়েছিলেন এক টিভি চ্যানেলের বৈঠকি আড্ডায়। পরে জেনেছিলাম ভূতে ভয় পাওয়া এক ধরনের রোগ, যাকে ফাসমোফোবিয়া বলে। এই ফোবিয়া হয় শৈশবে কোনো একটা ভীতিপ্রদ ঘটনার রেশ থেকে। খেলোয়াড়দের হওয়াটা খুব স্বাভাবিক, কেননা তাদের প্রচন্ড মানসিক চাপ নিতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের সেরে যায়, অনেকের সারে না। ফোবিয়া তাদেরই বেশি হয় যারা মফস্বল বা গ্রাম থেকে উঠে এসেছেন। ভূতে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কথা বলছিলাম কয়েকজন প্রাক্তন খেলোয়াড়ের সঙ্গে। দেখলাম মাত্র একজনই ফু দিয়ে উঠল। তিনি ভারতের অন্যতম সেরা গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায়। ভূতের অস্তিত্ব তিনি মানেন না। সাফ বললেন, যা দেখিনি তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। গাছের পাতা নড়লে ভূত ভেবে ভয় পেতে হবে এমনটা আমি মানি না। আপনি মিহিরের সঙ্গে কথা বলতে পারেন, ও এখনো ভূতের ভয় কাটিয়ে উঠতে পারেনি। আপনারা শুনছেন রূপক সাহা লিখিত খেলোয়াড়দের ভৌতিক কিছু অভিজ্ঞতা। প্রাক্তন ফুটবলার ও কোচ মিহির বসু অবশ্য স্বীকার করে নিলেন সে কথা। হ্যাঁ, আমি মানি। ছোটবেলাটা যেখানে কাটিয়েছি সেই বসিরহাট তখন গ্রাম। ভূতের ভয় সেই তখন থেকে। অন্ধকারকে আমি ভীষণ ভয় পাই। ভাবি এই পেছন থেকে কেউ হাত বাড়াবে, গলা টিপে ধরবে। আগে রাতে একা শুতে পারতাম না। সল্টলেকে চলে আসার পর একটা সময় খুব অস্বস্তিতে পড়েছিল, কিন্তু সেই সময় আমাকে বাঁচিয়েছিল আমার এক বন্ধু সারথী ভৌমিক। বেলেঘাটার ছেলে, চাকরি করত পুলিশে। রোজ রাতে বেলেঘাটা থেকে আমার বাড়িতে শুতে আসত। কিছুদিন আগে সারথী মারা গেছে। এখন আমি রাতে আলো জেলে ঘুমাই। কখনো মনে হয়নি সারথীর আত্মা আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে? মিহির বললেন, এই ভাবনাটাই আমার ভয় কমিয়ে দিয়েছে। কোনো দুষ্ট আত্মা আমাকে আর বিরক্ত করবে না। সারথীর আত্মা আমাকে প্রোটেক্ট করবে, নিশ্চিন্তে শোনালো মিহিরের গলা। স্বামী অভেদানন্দ ভূতের ব্যাখ্যা দিয়েছিলেন এইভাবে: কোনো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা পরলৌকিক ক্রিয়া সুষ্ঠুভাবে হলো কিনা তা দেখার জন্য অপেক্ষা করে, তারপর গভীর বিশ্রামে চলে। সেই সময় যদি সেই আত্মাকে কেউ বিরক্ত করে
তাহলে প্রেত হয়ে দেখা দেবে। প্রেতে বিশ্বাস করেন সুব্রত ভট্টাচার্য, একসময় ময়দানের দাপুটে ডিফেন্ডার। ছোটবেলা তিনি কাটিয়েছেন শ্যামনগরে। তখন আমাদের গ্রামে অনেকেই ভূত দেখতে পেত। কাছেই রেলের লাইন, প্রায় টেনে কাটা পড়ত। তারাই ভূত হয়ে ঘুরে বেড়াত। তখন থেকেই আমার ভূতের ভয়, এখনো কাটিয়ে উঠতে পারিনি। কখনো হরর ফিল্ম দেখেছেন? না। ভূতের বই পড়েন? না, পড়ি না। ফসমোফোবিয়ার আরেক শিকার সাঁতারু বুলা চৌধুরী। ছোটবেলায় তিনি থাকতেন হিন্দ মটর। তার অতি বৃদ্ধা এক ঠাকুমা ছিলেন বিধবা। সাদা থান পরে থাকতেন। কেউ বোধ হয় মাথায় ঢুকিয়ে দিয়েছিল ভূতেরা সাদা থান পরে থাকে। বুলার মনে আছে, একবার দুর্গাপূজার সময় ফুল তুলতে গিয়ে ভূতের ভয় পায়। সেই ভয়টা মনে গেঁথে যায়। পুকুরে সাঁতার প্র্যাকটিস করার সময় সারাক্ষণ মাকে পুকুরের পাড়ে বসিয়ে রাখতাম। কেন জানি না, আমার মনে হতো জল থেকে মেছো পেট নিয়ে উঠে চুবিয়ে মারব। একটু বড় হওয়ার পর যখন শ্রীরামপুরের গঙ্গায় প্র্যাকটিস করতাম, তখনও চাঁতরা সুইমিং ক্লাবের কাউকে না কাউকে বসিয়ে রাখতাম পারে। একবার শুনুন কি হয়েছিল। ডান দিক বাঁ দিক ব্রিদিং নিতে নিতে প্র্যাকটিস করছি। হঠাৎ দেখি চোখের সামনে একটা আধপোড়া মরা ভেসে বেড়াচ্ছে, যার হাত আর পা দুটো আকাশের দিকে তোলা। উরি বাবা! জাতীয় স্তরে শতাধিক পদক জয়ী, 7 সমুদ্র পেরোনো একমাত্র সাঁতারু বুলা। তার সমকক্ষ কেউ নেই। প্রশ্ন করি, এখনো কি ভূতে ভয় পান? পুরোপুরি যায়নি, তবে অনেকটাই কমেছে। দিল্লির এশিয়ান গেমসের কয়েক মাস আগে আমার পক্স হয়েছিল। সেই অবস্থায় আমি পাতিয়ালার NIS এ ট্রেনিং নিতে চাই। আমি সুস্থ বলে ক্যাম্পাসের এক কোণে একটা নির্জন বাড়িতে কয়েকটা দিন আমাকে একা কাটাতে হয়েছিল। রাতে শুধু আমাকে পাহারা দিতে আসতেন আমার কোচ রাজলক্ষ্মী। তখন ফোন ছিল না, টিভি ছিল না। একা থাকতে থাকতেই আমি ভূতের ভয় কাটিয়ে উঠি। তখনই আমার মনে হয়েছিল, ভয় পেলে জীবনের কোনো ক্ষেত্রে সাকসেস পাব না। 7টা অজানা সমুদ্র জয়ের অভিযানের সময় এই সাহসটা আমার কাজে লেগেছিল। অবলীলায় আমি 2বার ইংলিশ চ্যানেল, ইউরোপের জিব্রাল্টার, গ্রিসের টরোনিয়াস প্রণালী, উত্তর আমেরিকার ক্যাটোলিনা, নিউজিল্যান্ডের কুক আর এশিয়ার কক প্রণালীর মতো সমুদ্রে সাঁতার কেটেছি। বুলার মতো পদ্মশ্রী খেতাব পাননি বটে, কিন্তু তিনিও অর্জুন। দাবায় ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া 58 বছর বয়সেও ভূতের ভয় কাটিয়ে উঠতে পারেননি। তার ছোটবেলা থেকে আতঙ্ক। দিব্যেন্দু থাকতেন সেন্ট্রাল এভিনিউতে মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে একটা বহু পুরনো বাড়িতে। একতলায় সূর্যের আলো ঢুকত। সিঁড়ি দিয়ে ওঠার সময় ভয় ভয় করত। দিব্যেন্দু পড়াশোনা করতেন কলেজ স্ট্রিটের হেয়ার স্কুল। যাতায়াতের পথে পড়তো মেডিকেল কলেজের মর্গ। একদিন বিকেলে ফুটবল খেলে বাড়ি ফেরার সময় মর্গের খোলা জানলায় উঁকি মেরেছিলেন দিব্যেন্দু। একটা লাশের বিকৃত মুখ দেখে তিনি মারাত্মক ভয় পান। সেই মুখটাই আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। এখনো মনে পড়লে শিউরে উঠি। ভূত দেখিনি বটে, কিন্তু আমি বিশ্বাস করি ভূতেরা আছে। একবার নিউ ইয়র্কে ভূতের পাল্লায় পড়েছিলেন দিব্যেন্দু। একটা টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ওখানকার বাঙালি। খেলার পাঠ চুকে যাওয়ার পর কয়েকদিন ছিলাম এক বাঙালি দম্পতির বাড়িতে। বাড়ির এক প্রান্তে বিরাট ঘর। রাতে আলো নেভাতেই কেমন যেন গা ছমছম করতে লাগলো। সব জায়গায় এই অনুভূতিটা হয় না। রাত বাড়তেই একটা শব্দ হতে লাগলো। কে যেন ঘুরে বেড়াচ্ছে, কে যেন জানলার পাশ থেকে সরে গেল। সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম।
সকালবেলায় ভদ্রমহিলা বললেন, ও কিছু না, কিন্তু আমার মনে হয়েছিল উনি কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন। তাহলে এখন আপনারা শুনলেন আনন্দবাজার পত্রিকার কাছে কিছু বিখ্যাত মানুষের তাদের জীবন নিয়ে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনার অভিজ্ঞতা। এইসব ঘটনা শুধু কল্পনায় নয়, বাস্তব জীবনের পাতাতেও লেখা হয়ে থাকে। এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে করিয়ে দেয় ভয়ের উপস্থিতি হয়তো সত্যিই আমাদের চারপাশে ঘোরাফেরা করে। আপনার যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিমত, আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যারা ভয় পেতে ভালোবাসে। এমন ভয়াবহ থ্রিলিং গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, তাহলে কখনো মিস করবেন না গল্পকণির আসরের পরবর্তী রহস্যময় উপাখ্যান। ধন্যবাদ। অন্ধকারে আবার দেখা হবে।